নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে, যতই আমরা স্বার্থপর হই না কেন, ঘরে আমরা কিন্তু গরিব ঘরে মেয়ে, গরিব ঘরের বউ। তো দেখুন এখানে আমি দেখাচ্ছি কি বলুন তো, এই যে এগুলো সব নোংরা হয়ে গেছে। এটা পাইনাপলের জুস। আর এইখানে একটা আম এনেছিলাম খাওয়ার জন্য। এইখানে কিছু ওর বাবা মুদিখানার মার্কেট এনেছে। তো দেখুন আমি নিজে একটু রূপচর্চা করব, টাইম করেছি, তাই ভাবলাম একটু ঘরের পদ্ধতিতে একটু করি। তো মাঝে মাঝে করি আমি, তাই এটা ঘরের পদ্ধতিতে করলাম। তো দেখুন ঘরে এটাই বলতে চাই যে গরিব ঘরে মেয়ে আমি, গরিব ঘরের বউ, বাচ্চাদের মা আমি, এক স্বামী স্ত্রী। তো এই হলো আমার সংসারের জীবনের কাহিনী। একটা গৃহবধূ হয়ে পুজো পাঠ কাজকর্ম, তার বাচ্চা সামলানো, পুরো সংসার সামলানো সবটা। এখানে দেখুন আজকে কি বানিয়েছি, পোলাও, তার সাথে মটর পনিরের তরকারি। তো এসব কিন্তু নিরামিষের সময়, তাই বাচ্চাদের কিন্তু ভালো লাগবে, পিউর কিন্তু পছন্দ না। যাই হোক, খেতে তো হবে। চলে এসেছি বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম বাসন ধুয়ে সব কিছু। আর আজকে একটা বড় আলাদা কাজ হয়ে গেছে। বে টাইমে আমি এই কাজটা করলাম। দেখুন জামা কাপড় ধুইলাম মেশিনে। আসলে আমি এই রকম বে টাইমে ধুই না, তো খেতে বসার আগেই জাস্ট কাপড়টা ধুইলাম। কেননা ভাবছিলাম যে সকালে ধোয়ার কথা, কিন্তু পরে ভাবছিলাম যে ওরা পড়ছে, তাহলে থাক পরে ধুয়ে দেবো, নাহলে কালকে ধুয়ে দেবো। তো চাদরগুলোই দিয়েই, সভার কভার দিয়ে আমি মেশিনে জামা কাপড় তো দিই না। আর তবু আবার ভাবলাম যে না, জলটা ভরে রাখি, জল যখন এসছে তো দিয়ে দেবো। জল ভরেছি বলে আবার জামা কাপড়টা আমাকে ধুতে হলো। কোনো সময় আমি এরকম দুপুরবেলা জামা কাপড় ধুই না, কেননা সকালে। আর এখানে একটা মেয়েকে বলেছিলাম একটা কাজ করতে, দেখুন আম মাখিয়েছি। এটা আমার ভাগ্যতে দিয়ে গেছে, তারা নিয়ে গেছে সব। তো এখন আমি বসে বসে আম খাবো। আর পছন্দ কাঁচা আম বলুন, আমার তো পছন্দ। ওর বাবা তো দেখে একদম দাঁতকে এরকম এরকম করছে, বলছে এগুলো মানুষ খায় কাঁচা আম? আমি বলে আমরা তো খাই, আমরা তো মানুষ, তাই তো খাই। তো যাই হোক, ওর শরীরটা এখন হাতের প্রবলেম। আর আমার চুল দেখুন পুরো ভিজে চুল। আমি মাথা আঁচড়াইনি, শুধু চান করে এমনি সিঁদুরটা লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে পুজো করবো বলে সিঁদুর দিয়েছিলাম। পুরোটাই ভিজা চুল। আর বাইরে রোদ পুরো আগুন, আগুনের মতন রোদ। তো তাহলে কিছু বলার নেই, মানে এমন অভ্যাস। এখানে আমটাকে দেখে না কথা বলতে পরে মনে হচ্ছে খেয়ে যাই আগে, এতটা আমি মানে অমানুষ। এখন যাই জামা কাপড় শুকনো দেবো। পুরো বাথরুমে হাতের কাপড় ধুয়েছি 2 বালতি, মেশিনে ধুয়েছি, এত জামা কাপড়। ওই জন্য ভেবেছিলাম আজকে ধুবো না, কালকে নাহলে ধুবো, কিন্তু জল অনেক এসেছিলো বলে ভাবলাম মেশিনে জল ভরে রাখি। আর সব ধুয়ে দিয়েছি। এই যে এগুলো খুলেছি দেখুন, কেচে দিয়ে চাদর ফাদর সব ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আর বকবক করছি, অনেকক্ষণ পরে এলাম। আজকেও এরকম খাবার, রামনবমী, আজকে রবিবারে। পিউ বলছিল মাংস করতে, কালকেই বলছিল। তো আজকে তো হবে না, নিরামিষ। ওর তো জিদ করেনি, এমনি বলছিল। তো যাই হোক, বিকেলে বলেছে আইসক্রিম খাবে, আর কালকে পরীক্ষা শেষ হবে। তো পিউ এখন কী করবে বলে তো, হোমওয়ার্ক করবে। পিউকে দেখুন, পিউ হাই করে দাও। এক্সাম কখন শেষ হবে বলে দাও, ভালো করে বলো। কালকে কি আছে? কালকে কি আছে বলো, দূরে না কাছে এসো। কালকে কি আছে? ইংলিশ। হাই করো। দেখেছেন, পিউ এখন ভিডিওতে আসতে চায় না। আর ফ্যান তো মানে বলার নেই, ফ্যান তো চলছে, ওই জন্য আওয়াজটা বেশি। তো দেখুন এখন ডিস্কো ডান্সার করছে, ঠান্ডা জল খালি খাচ্ছে। আর কালকে এক্সামটা শেষ হলে একটা বাঁচি, এই অবস্থা। দেখুন পিউ একটু ভিডিও করে দিচ্ছে। তো এগুলো আমি সব সেলাই করতে দিয়েছিলাম আর এনে রেখেছি, কিন্তু আর দেখানো হয়নি। তো এই শাড়িটা একবার দেখেছিলাম, ফলস ফিলিং করতে দিয়েছিলাম শাড়িটা, দেখুন। আর একটা ব্লাউজ কাটালাম, এই যে হাতের ডিজাইনটা করলাম, এখানে কুচি আছে আর এখানে হাতের ডিজাইন।
আর আপনারা দেখেছেন আমার মেয়েরা কিন্তু কলেজে পড়ে, ভিডিওর মাধ্যমে দেখেন, তো তারা কিন্তু এখন একটু ডিজাইন করে পরে, তো তার জন্য একটু পিছনেও ডিজাইন করলাম। আর এই শাড়ির ব্লাউজটা এটা, এগুলো আমি অনেক দিন থেকে করে রেখেছি কিন্তু আর দেখানো হয়নি। এই যে ডিজাইনটা করলাম হাতের কাছে, সেলাই করতে দেবো বলছিলাম, ওই জন্য এগুলোকে একটু ফলস ফিটিং করলাম। শাড়িগুলো কেমন হয়েছে দেখবে, শাড়িগুলো কিন্তু ওয়েট আছে ভালো, তো এগুলো সব ফলস ফিটিং করলাম। আর এই শাড়িটা ব্লাউজ কিন্তু কাটালাম। আর এই দুটো নাইটি তো দেখিয়েছিলাম, এগুলো একটু সাইডে মেরে হাতগুলো ছোটো করলাম, কেননা এত গরম তো এই জন্য। আর আপনারা বলেছিলেন এই টপটা দেখবেন বলে, আমার দুই দিদিভাই বলেছিলেন যে মমতা ওই টপটাকে আর শেয়ার করলে না, তো আজকে টপটাকে আমি ফিটিং করেছি, এখনও প্রেস হয়নি, একবার দেখিয়ে দিচ্ছি। তো আমাকে মিঠু দিদিভাই আর এক দিদিভাই বলেছিলেন যে টপটা মমতা শেয়ার করো, তো দেখুন আজকে দেখালাম। ব্লু কালার আর এখানে কিন্তু গোল্ডেন কালারের কাজ আছে, আর হাতের বর্ডারের কাছে বেশ সুন্দর কাজ আছে, একদম পিওর কটন। তো আমি এগুলো ফিটিং করতে দিয়েছি, ওই জন্য এরকম আছে। আর কি আছে দেখাচ্ছি, ভাবলাম শেয়ার করছি যখন একবার শেয়ার করে দিই। তো এই ব্লাউজগুলো তো আপনাদেরকে আগেই দেখেছি, এগুলো শুধু খালি ফিটিং করতে দিয়েছিলাম। আর মেয়ের প্যান্ট জামা ওগুলো সেলাই করতে দিয়েছিলাম, ওগুলো আর দেখালাম না, মেয়েদের সব ফিটিং করতে দিয়েছিলাম। তো বাস এগুলো শুধু মাপ দিয়েছিলাম। দেখুন আমি এখানে কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় আপনাদের আর একটু দর্শন করিয়ে দিলাম। সবাই একটু দর্শন করে নিন, সবাইকে মা খুশি রাখবেন। বন্ধুরা সন্ধ্যা দিয়ে চলে এলাম, এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে গরম, বোম্বেতে থাকার উপায় নেই, মানে এত স্পিডে পাঙ্খা চলছে, সবাই বাচ্চারা পুরো পাগল হয়ে যাচ্ছে। মানে আপনারা বিশ্বাস করবেন না, যারা বোম্বেতে আছেন না অবশ্যই তারা বলবেন, সত্যি বলছে প্রচণ্ড পরিমাণে গরম। তো একটু বাজারে যাওয়ার আছে, ওই জন্য বেরোলাম। এখন কিন্তু অনেকটা দেরিও হয়ে গেছে, প্রায় 7:40 পেরিয়ে গেছে। তো যাই হোক আমি একটু করে সব কিছু গুছিয়ে, বাচ্চারা নাস্তা করলো, তো তারপরে যাচ্ছি। আর পিউ পড়াশোনা করছে, কালকে তো এক্সাম, তো 3 মেয়ে পড়াশোনা করছে। আজকে এখানে কিন্তু রামনবমীতে ভজন হচ্ছিল, তার জন্য বাচ্চারা পড়াশোনা একটু ডিস্টার্ব হচ্ছিল, যেহেতু পরীক্ষা একদম সেই দুপুর থেকে হচ্ছিল। তো যাই হোক পুজো পাঠ আমার হয়ে গেছে, আর এখন একটু গুছিয়ে নিয়েছি, এখন একটু বাজারে যাচ্ছি। বাজারের সবজি বেশি কিছু আনবো না, তো আমার একটু প্রিয়জন কিছু জিনিস আছে, ওটাই আনতে যাচ্ছি, বাকি সেইভাবে কিছু আনবো না। আর বাজারে যাওয়া মানে একটা দুটো চারটে তো কিনাই হয়, সবজি বা যে কোনো দরকারি। তো যাই হোক চলুন এখন বাজার থেকে ঘুরে আসি, ফোনটা দেখি, একটু ফোনটা চার্জে রেখে দিলাম। এখানে আমাদের কিন্তু শাঁখা পলা সব কিছু প্লাস্টিকের পাওয়া যাচ্ছে, এখন সবই জায়গায় পাওয়া যায়। অবাঙালিরা যারা বিহারি তারাও কিন্তু পরে। আর আমি দেখুন এই যে লাল পলার উপরে এই যে পাত সোনা মতন দেখতে, ওইটা নিচ্ছিলাম। আসলে এখানকার এই যে চুড়িটা বিক্রি করছেন, এর কিন্তু কালারিং ভালো আর অনেক দিন কালার থাকে। তো আমিও নিয়েছি 4টে, বাকি স্টেশনারি দোকানে সব কিছু নিচ্ছি। এই যে স্টেশনারি দোকান বাজারে আসা মানেই তো জানেন, তো আমি প্রিয়জন জিনিস কিন্তু নিচ্ছি, কারণ আমি প্রায় তো বাজারে আসছি, তাই আমি আমার মতন যতটা দরকার সেরকম প্রায় জিনিস কিন্তু আমি মাঝে মাঝে নিয়েই যাচ্ছি। এখানে আর একটা স্টেশনারি দোকান, এখানে কিন্তু আলাদা আরও কিছু নিয়ে নিলাম। এখানে পিউর জন্য সব নিয়েছি, মাথায় ইলাস্টিকগুলো তাদের বাঁধার জন্য চুলে, আরও তার ছোট ছোট টিপ, লক পালিশ আজকে আনিনি, একটা এনেছি, সেদিনকে অনেকগুলো এনেছিলাম। তারপরে আমি একটা সিঁদুর এনেছি, মানে যেটা লিকুইড সিঁদুর, সেই লিকুইড সিঁদুর এনেছি। আর লিপস্টিক আর একটা আবার আনলাম, বুঝতেই পাচ্ছেন। আর এখানে এসেছিলাম পিউর জন্য প্যান্ট আর নিতে, কিন্তু পিউর সাইজে ছিল না, ছোট্ট ছিল। তারপরে এইদিকে একটু ভিডিও করে করে চলে এলাম, দেখলে কিন্তু সব কিছু মনে হয় নিতে, তাই না? তো এদিকে কিন্তু আমি ভিডিও করব বলে কিন্তু এসেছি, এগুলো একটু একটু ভিডিও করছিলাম। তো এখন কিন্তু যেহেতু এক্সাম চলছে বাচ্চাদের, তারপরে দুঃখের বিষয় ট্রেন বন্ধর কথা হয়ে গেছে। আবার শুনছি 10 তারিখ কি 11 তারিখ থেকে
ট্রেন বন্ধ। তো এখানে আমি একটা ব্যাগ দেখছিলাম, ব্যাগটার দাম কিন্তু ভালোই বলছিলেন, তো পছন্দ হয়ে গেছিলো ব্যাগটাও। তারপরে আমি সেই ব্যাগটা নিইনি, কিন্তু আমি ব্ল্যাক কালারে আর একটা ব্যাগ নিয়েছি। মিথ্যা কথা বলবো কেন, কারণ ব্যাগটার দাম অনেক ছিল, 700 টাকা ছিল। আর সেই ব্যাগটা আমি না নিয়ে আমি আর একটু কম দামের ব্যাগটা নিয়েছি। কারণ হচ্ছে যারা জব করে সব সময়ের জন্য সুন্দর একটা ব্যাগ হওয়া দরকার। কিন্তু হ্যাঁ, সেটা ভালো ব্যাগ, চামড়ার ব্যাগ ছিল। তো দেখুন, এখানে চলে এলাম আমরা খাবার জিনিস কিনতে, যে এগুলো এই যে এখানে যত